না না সত্যভামা, না, আমার কোনো খেদ নেই। বনবাস পর্বে এখন 11 বছর চলছে। আর্যাবর্তের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে আমি বিভিন্ন জাতির ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি। কেন খেদ থাকবে তবে? জীবনের অভিজ্ঞতার প্রশ্ন নয় দ্রৌপদী, আমি বলতে চাইছি এই যে পাণ্ডবদের জীবনে তুমি প্রবেশের পর তাদের রাজসভা পরিত্যাগ করে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে, তার জন্য তারা কি একবারও তোমাকে দোষী মনে করেনি? মনে হয়নি তাদের এই দুর্ভোগ শুধু তোমারই জন্য? না, তারা কোনোদিন মনে করেননি দ্রৌপদীকে বিবাহের জন্যই তাদের দ্যুতক্রীড়ায় পরাজয়। বনবাস যাপন অথবা না, আমাকে অমঙ্গল সূচক মনে হয়নি তাদের। বনবাস পর্বের শেষে আবার তোমরা এই কাম্যক বনে এলে। আর্যাবর্তের বিভিন্ন অরণ্যে 6 বছর পরিভ্রমণের পর আমরা 4 বছর অতিবাহিত করেছি গন্ধমাদন পর্বতে কুবেরের উদ্যানে। সেখান থেকেই হেমন্তকালে আবার আমরা এসেছি কাম্যক বনে। কৃষ্ণের সঙ্গে আমি এই কাম্যক অরণ্যে এসেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে। আমার এই কৌতূহল প্রশমিত করে বলো দ্রৌপদী, কিভাবে তুমি পঞ্চস্বামীকে আয়ত্তে রেখে, বশীভূত করে, তাদের মধ্যে সৌহার্দ্য রেখে প্রিয় হয়ে উঠেছ? কি করে সম্ভব? আচরণ দিয়ে সম্ভব, একমাত্র আচরণ। শুধুই আচরণ? বিশ্বাসযোগ্য নয়। ওই প্রতাপশালী পঞ্চস্বামীকে একটি নারী বশীভূত রাখতে সক্ষম শুধুই বিনম্র আচরণ দিয়ে? মন্ত্র জপতপ ছাড়াও স্বামীদের বশীকরণের নেপথ্যে থাকতে পারে মন্ত্রৌষধি শিকড়। কি বলছো সত্যভামা? শিকড় বাকড়? না 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 না, অসৎ স্ত্রীরা যা করে তার দিকেই দেখছি তোমার দৃষ্টি। তুমি আমায় সেই কৌশল বলো যার দ্বারা আমি কৃষ্ণকে তোমার মতো বশীভূত করে রাখতে পারি। তুমি কৃষ্ণের মতো প্রথিত যশা এক কিংবদন্তি স্ত্রী, অথচ তোমার মুখে ওতে সাধারণ এক কৌতুক। না, এই ভাবনা তোমার কাম্য নয় সত্যভামা। কাম্য নয় জেনেও আমি জানি স্বামীকে বশীভূত করা সাধারণ ও অসাধারণ সকল নারীর ঈপ্সিত কামনা, তা সে মন্ত্রৌষধি শিকড় প্রয়োগ বা ব্রত যাই হোক না কেন। মন্ত্রৌষধের শিকড় প্রয়োগ অনুচিত, আসলে তা বিষ। কারণ তার প্রয়োগে স্বামীর উদরী, জরা, পুরুষত্বহানি, অন্ধতা ও বধিরতা ঘটে। কৃষ্ণের ভার্যা হবার যন্ত্রণা তুমি বুঝবে না। মানুষটাকে না পেয়ে তার খ্যাতির আড়ালে ঢাকা পড়ে যায় আমাদের সত্তা এবং সংসার লাভের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এ এক যন্ত্রণা। বৃহৎ মানুষের ভার্যার যে ত্যাগ শিকার, তার মধ্যে রাখা থাকে ইতিহাসের আলো। তা না হলে দ্রৌপদীর কি বনবাস, অজ্ঞাতবাস কাম্য? কিছুকাল পরে আমাকেও শরীন্দ্রের পেশা অবলম্বন করে কেশ বিন্যাস করতে হবে অন্য নারীর। তুমি বলো সেই কৌশল যার দ্বারা পঞ্চপাণ্ডব তোমার আজ্ঞাবহ দাসের ন্যায় আচরণ করে বীর হওয়া সত্ত্বেও। আচরণ, একমাত্র আচরণ দিয়েই জয় করতে হয় প্রতি হৃদয়। বলো দ্রৌপদী, বলো কেমন হবে সেই আচরণ? সত্যভামা, আমি মনে মনে অন্য পুরুষ কামনা করি না। ভর্তা যা আহার করেন না, আমিও তা করি না। রাজ্যের সমস্ত আয় ব্যয়ের বিষয়ে আমি অবগত থাকি। আমি সর্বদা সকলের আগে জাগি এবং সকলের শেষে শয়ন করি। রন্ধনপাত্র ও গৃহ পরিচ্ছন্ন রাখি, কাউকে তিরস্কার করি না। অন্তঃপুরে এবং ভৃত্যদের সকল সংবাদ আমি যথাযথ রাখি। অসৎ স্ত্রীলোকের সঙ্গ আমি করি না। এই উপদেশ সমস্ত গৃহী মানুষেরাই পালন করে, এ তেমন নতুন কিছু নয়। প্রকৃত রহস্যটি বলো দ্রৌপদী। তুমি তোমার সমস্ত ভৃত্যের খবর রাখো, তোমার আয় ব্যয়ের হিসাব করায়ত্ত, তুমি সকলের আগে জাগো। এইগুলি অন্তঃপুরের নারীর অধিকারের বাইরে। অধিকারের বাইরে বলে কিছু হয় না সত্যভামা, অধিকার করে নিতে হয়। তাই আমি সমস্ত পোষ্যের দায়িত্ব নিয়ে, আয় ব্যয়ের বিষয় বুঝে নিয়ে তাদের এগিয়ে যেতে সাহায্য করি। তা যদি হয় তবে রুক্মিণী ও জাম্ববতীর চেয়েও অধিকতর প্রিয় হবার কৌশল তোমার জানা আছে?
তুমি প্রেম ও প্রসাধন দ্বারা তাকে পেতে চাও, অনুকূল ব্যবহার করো। তার কথা অন্যের কাছে প্রকাশ করবে না। বিদ্বেষের পাত্র, অহিতকর সঙ্গ ত্যাগ করে তাকে বোঝাবে তুমি তার প্রতি যত্নবান। অন্য পুরুষের কাছে মত্ততা ও অসাবধানতা দেখাবে না। মাল্য আভরণ ও অঙ্গরাগ ধারণ করে গন্ধে বাসিত করে নিজেকে উৎসর্গ করবে। তুমি ভেবেছিলে আমি কৃষ্ণের কাছে প্রিয়তা লাভের জন্যই তোমায় প্রশ্ন করেছিলাম। না, তা নয়। আমি তোমাকে জানার জন্য এই কপট জিজ্ঞাসায় উত্ত্যক্ত করেছি। আমিও কি জানতাম না তুমি দ্রৌপদীর রহস্যভেদ করার জন্যই এই প্রশ্ন করেছিলে? কিন্তু তোমার এই কৌতূহলের কারণটা বললে না। পরে বলছি। তবে তোমার সৌভাগ্য যে পাণ্ডবেরা গণিকা আসক্ত নয়। ওই যে কৌরব সন্তান দুর্যোধন, সে এখন অনতি দূরে অবস্থান করছে তোমাদের বনবাস পর্বে ক্লেশ ও দুর্ভোগ প্রত্যক্ষ করে আনন্দ লাভের জন্য। দুর্যোধন এখন অশ্ব, গজ, রথ, সৈন্য, স্ত্রীলোক, বণিক, বেশ্যা ও স্তুতি পাঠক নিয়ে নিকটে গোপালন স্থানে উপস্থিত। দুর্দশা প্রত্যক্ষ করেও আনন্দ লাভ। আচ্ছা দ্রৌপদী, পুরুষের ভালো ব্যবহারকেই কি আমরা ভালোবাসা ভেবে ভুল করি? মহান কৃষ্ণ অতুলনীয় তাঁর ব্যবহার ও নিরপেক্ষতায়। এই সমাজে যখন পুরুষের বহুবিবাহ স্বীকৃত, তখন ভালোবাসা বলে কিছু থাকে কি? একাধিক পত্নীর সঙ্গে সামঞ্জস্য রেখে চলাই কি ভালোবাসা? যতদিন না পুরুষের বহুবিবাহের এই রীতি বন্ধ হয়, ততদিন কৃষ্ণ বা অর্জুনের মতো বহুগামী মানুষের কাছে ভালোবাসা প্রত্যাশা অর্থহীন। আর্যাবর্তে যেমন পুরুষের বহু বিবাহ স্বীকৃত, তেমনি নিয়োগ প্রথা অবলম্বন ও নারীদেরও একাধিক অঙ্কশায়িনী হওয়াও বিধিসম্মত। তোমার সবচেয়ে প্রিয় কে, অর্জুন? পঞ্চস্বামীর স্পর্শে বুঝি পঞ্চ ইন্দ্রিয়ের মতো এক একজন এক এক রকম। ধর্মে যুধিষ্ঠির, রক্ষণাবেক্ষণে ভীম, গৌরব বহনে অর্জুন এবং আনুগত্যে নকুল ও সহদেব। এককভাবে তারা সম্পূর্ণ, কিন্তু পাঁচজনে মিলেই তারা এক ও পূর্ণ। তবুও তোমার আত্মগ্লানি নেই পঞ্চস্বামীর সঙ্গে গমন করার জন্য? একজনের সঙ্গে শয়নে অন্যজনকে তোমার মনে পড়ে না চরম তৃপ্তির সময়? এই প্রশ্ন অমূলক, কারণ তাদের সবাইকে একত্রিত করেই একটি পুরুষকেই আমি কল্পনা করি। কৃষ্ণকে আমি এককভাবে না পেয়েও বহু পুরুষে আসক্ত নই দ্রৌপদী। তবু অতিকায় খ্যাতির ঐশ্বর্যে আমার নিজস্বতা নেই পুত্রের জননী হওয়া ছাড়া। এই কি নারী জন্মের সীমাবদ্ধতা? একজন নারীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা নিজেকে নারী ভাবা। অধিকার প্রতিষ্ঠায় আর্যাবর্তের ইতিহাসে কি নেই শকুন্তলার উদাহরণ, অথবা উর্বশীদের স্বাধীনচেতা মনোবৃত্তি? পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত এই মহাভারত যুগ আমার কাছে একটি রহস্য। বলো, সত্যবতীকে তবে কেন গোপন করতে হয়েছিল ব্যাসের জন্ম? তারও আগে লোপামুদ্রা নিজের কণ্ঠ প্রতিষ্ঠা করেছিলেন এই মহাভারতের যুগেই। তাই নারী বা পুরুষ নয় সত্যভামা, মানুষ প্রতিষ্ঠিত হয় কর্মের জোরে। সেই কর্মের সুযোগ জন্মগতভাবে চিরকাল লাভ করে পুরুষ। মেয়েদের সেখানেই লিঙ্গজনিত বাধা। লিঙ্গ পরিবর্তন করে অম্বার শিখণ্ডী হয়ে ওঠার কাহিনী কি নেই? তিনি নারী হয়ে বিশ্ববধের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তবুও তাকে নিতে হয়েছে পুরুষের ছদ্মবেশ। কি জানো দ্রৌপদী, অবন্ধনা অপ্সরা উর্বশীরা আমাদের চেয়ে সুখে আছে। তারা গণিকা হয়েও প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে নিজস্ব দীপ্তি। নিজস্ব মত প্রতিষ্ঠার কৃতিত্বে আমি সফল। তাই খ্যাতিমান স্বামীর স্ত্রী হওয়ার হীনমন্যতা আমার নেই। মহান কৃষ্ণ একাধিক পরিণয়ে আবদ্ধ হয়ে বিভিন্ন ছোট ছোট রাজ্যের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। নরকাসুরের হাত থেকে নারীদের উদ্ধার করে গণবিবাহে প্রবৃত্ত হয়ে তাদের মর্যাদা দিয়েছেন ঠিকই, তবুও এই সত্যভামার হৃদয়ে
একটা বেদনার হতাশা। পৃথিবীর সমস্ত নারী চায় তার স্বামী শুধু তারই থাকুক। সর্বদা আমি এমন চেয়েছি তা নয়। প্রয়োজন আমি ধর্মের প্রতি সন্দেহ প্রকাশ করেছি, বিধাতার নিন্দা করেছি, এবং আমি মনে করি যে সর্বদা ক্ষমাশীল তাকে ভৃত্য পর্যন্ত অবজ্ঞা করে। ক্ষমা কি নয় তবে শ্রেষ্ঠ ধর্ম? যে পূর্বে উপকার করেছে তার অপরাধ ক্ষমাযোগ্য। যে না জেনে অপরাধ করে তাকেও ক্ষমা করতে পারো, কিন্তু সজ্ঞানে যে অপরাধ করে তাকে দ্রৌপদী ক্ষমা করে না। তোমার আচরণ, মেধা, ব্যক্তিত্ব ও স্পষ্টবাদিতার কথা কৃষ্ণের কাছে এতই শুনেছি যে সমকালে তোমাকে ভিন্ন মনে হয়। তুমি একটু আগে আমার কৌতূহলের কারণ জানতে চাইছিলে না? কি জানো সত্যভামা, রাজকন্যা হয়েও দ্রৌপদীর এই বনবাস সকলের কাছেই কৌতূহলের। কৌতূহল দ্রৌপদীকে নিয়ে নয়, বনবাসে তার প্রতি পাণ্ডবদের আচরণ নিয়ে। তবে বাস্তব অভিজ্ঞতা অর্জন ও সমাজকে জানার জন্যে বনবাস হয়তো অপরিহার্য। সত্যি কথা বলতে, তোমাকে কেন্দ্রে রেখে আর্যাবর্তে হিংসার আগুন জ্বলে উঠবে জেনেও তোমার এই স্বকীয় ভাবনার জন্যেই কৃষ্ণও তোমার প্রতি অনুরক্ত, তোমায় বন্দনা করেন। তাই হয়তো তোমাকে নিয়ে আমার কৌতূহল। বিদায় উপস্থিত সত্যভামা, রথ প্রস্তুত। হেমন্তের বিকেলে আমাদের আলিঙ্গনময় প্রস্থান হোক। তোমার সঙ্গে আলাপে মনে হলো যে নারী নিজস্ব মত প্রতিষ্ঠায় অক্ষম সে স্বামীর প্রতি নির্ভরশীল ও স্বামী শুধু তার হয়েই থাকবে এই প্রত্যাশা করে। তুমি যুক্তিবাদী ও স্বাধীনচেতা বলেই আর্যাবর্তে পুরুষেরাও তোমাকে ঈর্ষা করে। ঠিক তোমার মতো কেউ কৃষ্ণের উপযুক্ত। নিজস্ব মতের প্রতিষ্ঠা ও বিরুদ্ধ স্বরকে সমীহ করার প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত নারী ও পুরুষের নতুন এক সম্পর্কের উদাহরণ আমার ও কৃষ্ণের সখ্য। আগামী যুগ যাকে বন্ধুত্ব আখ্যায় ভূষিত করবে